আমি টাকা জমানো আমার দেখতে দেখতে 3টা বাইক হলো, 2টো স্কুটার হলো। পরে একটা বিক্রি করে দিচ্ছি, পরে টাকা আসলো। পরে ভাবলাম একটা গাড়ি কেনা উচিত। গাড়ি কিনতে গেলাম, টাকা শর্ট করতেছে, এত টাকা তো নাই আমার কাছে। বানাইতে গেলাম বিভিন্ন খরচ অনেক। ভাবলাম যে ফোর হুইলার না হইলে তো হচ্ছে না। একটা ফোর হুইলার বানাইতে গেলাম, তখন ভাবলাম যে একটা গোকার্ট বানাই, সহজে বানানো যায়। 100 ফিটে এগুলোর কমার্শিয়ালি ইউজ হয়। ওদেরগুলো চালানোর পরে আমার মনে হয়েছে যে এত দাম দিয়ে এগুলো না চালায় একটা বানাই। এটা স্বাভাবিক এবং এটা হওয়াটা আমি নরমাল মনে করি। এটা যদি না হতো সেটা অস্বাভাবিক হতো। তো এটা তো হবেই, এটা জানা কথা। তবে যেহেতু নিজের টাকায় করা, কেউ কিছু করতে পারে নাই, এবং টাকা যদি যাইতো আমার যাইতো, এটা দায়িত্ব অন্য কারো না আমার। কোনো টিটকিরির সম্মুখীন হয়েছি বলতে এই যে ভিক্ষা করা যে বিয়ারিং গাড়ি, সেগুলো বলতে যে ওইটা মানে দিচ্ছি, তারপরে আরো অনেক হাস্যকর কথা বলা, তো ওইগুলা গায়ে লাগাই। এই অনুভূতি মূলত যদি আমি ওয়ার্ড দিয়ে বোঝাতে চাই, এটা কখনো সম্ভব হবে না। আমি আমার 20 বছরের বয়সে কখনো এমন কোনো ওয়ার্ড পাই নাই যেটা দিয়ে এরকম অনুভূতি এক্সপ্রেস করতে হবে। তবে জিনিসটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট মনে মনে করি। তবে আমি যে একটা গোকার্ট বানাইছি, এটা আমি অ্যাচিভমেন্ট মনে করতেছি না। এটা খুবই নর্মাল একটা সহজ জিনিস, বানানো কঠিন কিছু না। যে কেউ চাইলেই বানাইতে পারবে, কেউ যদি পদক্ষেপটা নেয়, ধাক্কা খাইতে খাইতে দিন শেষে সেও বানায় ফেলবে। তবে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো এটা একটা বড় জিনিস ছিল, এটা আমি ওনার প্রতি কৃতজ্ঞ। এবং উনি বলছে যে ওনার কাছে যদি কোনো হেল্প লাগে তিনি হেল্প করবে। ভবিষ্যতে আমি এটা নিয়ে বাংলাদেশে একটা কালচার শুরু করতে চাই। সবকিছু আমি প্রি প্ল্যান করে রাখছি, এবং সেফটি ইস্যু যেগুলো ছিল সবকিছু আমি ক্লিয়ার আউট করছি যে কিভাবে কি করা যায়। ব্লক সিস্টেমে যাবে, রুটটা হবে পার্লামেন্ট থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে হয়ে 300 ফিট পর্যন্ত। এই রাস্তাটা খুবই ভালো এবং সেফ মনে করতেছি। যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব কম। আর চারপাশে বাম্পার থাকবে, যদি একটা আরেকটার সাথে ধাক্কা খায় কিছু হবে না। শুধুমাত্র ফরেনাররা চালাবে, এবং যারা যাদের লাইসেন্স আছে ওরাই চালাবে। তো যদি লাইসেন্স থাকে এবং ইন্টারন্যাশনাল মানুষ, আপনি জানেন যে সবকিছু মেনটেন করে চালাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেটার জন্য আমি ফান্ডিং মূলত উঠেছি, সেটা হচ্ছে যে আমি একটা বাগি বানাতে চাই প্রপার। আমরা পাবজি গেমের মধ্যে যে বাগিটা দেখছি, সেই বাগিটা আমি রিয়েল লাইফে বানাতে চাই, এবং সেটার জন্য আমার ফান্ডিং লাগবে। তো কেউ যদি ফান্ডিং দিতে চায়, আমি তার জন্য কৃতজ্ঞ থাকবো। তার কোম্পানির লোগো আমার গাড়ির ডানে বামে থাকবে, উপরে নিচে থাকবে। স্পন্সরশিপ বলতে পারেন, গাড়িটা আমারই থাকবে, আমি চালাবো। স্পন্সরশিপ হিসাবে আপনার নামগুলো থাকবে। যদি একাধিক মানুষ আসে, একাধিক নাম থাকবে। যদি কেউ সিঙ্গেল করতে চায়, সিঙ্গেল নাম থাকবে। কেউ যদি কিছু নাও চায়, তাও ভালো।